ক্রিকেট নাকি ফুটবল? এখন পর্যন্ত এই প্রশ্নের জবাবে হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষই জবাব দিবে ক্রিকেট। জানিয়ে দেশের ৮ থেকে ৮০ সবার মধ্যে দারুণ উত্তেজনা বিরাজমান, কিন্তু ফুটবলও যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা তা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেভাবে বিশ্বমঞ্চে ফুটবলে নিজেদেরকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় দেশের ফুটবল প্রেমীরা যেন ফুটবল উন্মাদনায় মেতে থাকেন লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে। তবে ধীরে ধীরে সে পালা যেন ঘুরছে। সাকিব তামিমদের অনুপস্থিতি এবং ক্রিকেট দলের ব্যর্থতা যেন জনপ্রিয়তা ক্রমশই কমাচ্ছে ক্রিকেটের। অন্যদিকে হামজা জামালদের দেশের হয়ে খেলা এবং প্রবাসী ফুটবলাররা দেশে ফিরে আসার এই হিড়িক যেন গণজোয়ারে পরিণত হচ্ছে ফুটবল পাড়া। এক হামজার বাংলাদেশে আসা স্পন্সরশিপ সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে বাফুফে। হামজার জাতীয় দলে অভিষেক হয়ে গেলেও এখনও দেশের মাটিতে খেলা হয়নি, তবে সে অপেক্ষাও যেন লাঘব হওয়ার পালা। আগামী 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের মাধ্যমেই সেই অপেক্ষার প্রহরের সমাপ্তি হতে পারে। ম্যাচকে ঘিরে দেশীয় ফুটবল ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। টিকিট কোথায় পাওয়া যাবে, কিভাবে মাঠে বসে দেখতে পারবে প্রিয় ফুটবলারের খেলা? সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনেও। 22,000 ধারণ ক্ষমতা সম্পন্ন জাতীয় স্টেডিয়ামে অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন ভক্তরা। পাশাপাশি অফলাইনেও সে সুযোগ তো থাকছেই। 22,000 টিকিটের মধ্যে 18,300 টিকিট থাকবে সাধারণ দর্শকদের জন্য, আর বাকিগুলো বাফুফের কর্মকর্তা এবং স্টাফদের জন্য বরাদ্দ। কিন্তু প্রশ্ন হলো যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা, মাত্র 18,000 টিকিট কি যথেষ্ট সেই ম্যাচকে পুরোপুরি কভার করতে? ভক্তদের গণজোয়ার সামলাতে বহু ভক্তের কি হৃদয়ভঙ্গ হবে না? এর সমাধানও রেখেছে বাফুফে। টিকিট না পাওয়া ভক্তদের জন্য খেলা দেখার জন্য বাফুফে রাখবে ফ্যানজন, যেখানে বসেই প্রিয় তারকার খেলা উপভোগ করতে পারবেন ভক্তরা। ফুটবলের এই উন্মাদনার জোয়ার বইতেই থাকুক, একদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের এই পতাকা উঁচিয়ে ধরুক বেঙ্গল টাইগারেরা, এমনটাই প্রত্যাশা কোটি সমর্থকদের। কেম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।